ওই একসঙ্গে খেলে ওই রকমই হয়, পরের পয়সা দেবে খেলে ওইভাবে হয়। বন্ধু বল। আচ্ছা চলাই চলাই বাড়িতে বাথরুম আছে। ওরে এইরকম হয়, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। হ্যাঁ থাকলে ডোবা খানা হবে 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 কচুরি পানা। বাগে হরিণে খানা একসাথে খাবে না, তারপর যার যা স্বভাব হ্যাঁ সে স্বভাব মরলেও যাবে না। হ্যাঁ থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। বন্ধু হে বন্ধু কি হলো রে? হে বন্ধু হ্যাঁ এ তলপেট কুন কুন করছি। পায়খানা করবি? পায়খানা বাবা বাবা মনে হয়েছে রে তোর হাগা লেগেছে রে। রে পায়খানা হবে না, হাগা হবে। হাগা হবে। এই শোন, এই এখানে তো জল নাই, তাহলে জল কোথায় পাবো? এখন জলের ব্যবস্থা নাই। জল দরকার নাই, তবে আমার 2 বোতল মদ আছে। মদে কি করবি? এই সৃষ্টি মদ দিয়ে 1 বোতল খাবো, 1 বোতল ছুচিয়ে নেবো। মদ খেয়ে শ্বশুরবাড়ি গেলে আরো মারবে। হ্যাঁ বন্ধু শোন, হ্যাঁ ওরা ঘাসে পরে শ্বশুর নিবি, হ্যাঁ দিয়ে মা পুঙা কেটে যায়। দিয়ে ওখানে বাড়ি থেকে ছুচি দিব। হ্যাঁ, আয় চলে তুই যা পায়খানা করে। এক কাজ কর, বল। তোর ওই জলটা দে, হ্যাঁ দিয়ে আগে ছুচিয়ে দিয়ে পরে পায়খানা করবো। আয়, জল নাই গো, বোতল খালি নাই না। বন্ধু এই, বলে খুব পায়খানা দেবে কিন্তু রে। যা, যা, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে। যা যা তা দিয়ে, ওই মাঠে বসে পড়ে, বসে বসে পড়ে। বন্ধু হ্যাঁ তোর টাকাটা রে, হ্যাঁ টাকা দাও। টাকাটা পায়খানা করতে গিয়ে হারিয়ে দিতি। এই 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 দাঁড়া। জামা কাপড় গুলো ওই পায়খানা করতে যাবে, জামা কাপড় পরে গেলে হবে? খোল খোল জামা খোল, জামা খোল, জামা খোল। কি হলো? কি হলো? বেরিয়ে না মনে হচ্ছে রে। ধর, হাতে করে ধর। উড়ে বাবা রে। এ বন্ধু মনে হয় আমার জামা সাই, জামা সাই রে। এ বন্ধু এ হাত দে, হাত দে, হাত দে, বেরিয়ে গেল, হাত দে। খেচাবিচি হয়ে যাবে রে। না এবার এবার খানিকটা ঢুকিয়ে ফেলেছি, খানিকটা ঢুকিয়ে ফেলেছি। বন্ধু হ্যাঁ, বন্ধু বল। মারে আরে বন্ধু যদি বন্ধুর উপকার না করে কে করবে? এই গ্যাস বেরিয়ে গেল কোন দিকে? কোন দিকে? এত গ্যাস বেরোচ্ছে কেন? কোন দিকে বেরোচ্ছে? তাহলে অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে মনে হয়। না না হয় না হলো। বন্ধু বল, 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 ওরে, বল, ওরে, ওরে। বল, বল, বল। ওরে বাবা রে, হ্যাঁ খানিক রস বেরিয়ে গিয়েছে, হ্যাঁ খানিক রস বেরিয়ে গেছে বন্ধু। এই এই সিগারেট সিগারেট, আরে বিড়ি 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 বিড়ি, এটা ধরা, হ্যাঁ এটা ধরা। হ্যাঁ সিগারেট না ধরাইলে আমার পায়খানা যে হেঁটে হয় না। তাড়াতাড়ি বন্ধু, টাকাটা দিয়েছিস? হ্যাঁ? টাকাটা দিয়েছিস আমাকে? কখন দিয়েছি? হ্যাঁ সিগারেট নে, যা চলে যা। বন্ধু হ্যাঁ বল, আমি আগে থাকছি, তাড়াতাড়ি আসবি। ওই ঘাসের ব্যবস্থা করে দিবি, ঘাসে ঘাসে যা দাদিয়া। কি হলো? বন্ধু আমার শ্বশুরের নাম কি জানো? পরাণ, পরাণ, হ্যাঁ পরাণ, পরামানিক। পরাণ পরামানিক। ও রে যা যা দাদিয়া। শ্বশুরের নাম পরাণ পরামানিক। কিন্তু এখন আমি কি করে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবো না। সেলুনে চুল কাটতে শালা আমার কান কেটেছে, আমার নাক কেটেছে, শালা আমাকে যে অবস্থা কথা মনে আছে। তোমার শ্বশুর বাড়ি এখন আমি জামাই হয়ে ঢুকবো, আর তোমার যে অবস্থা, শালাকে চাকর সাজাবো, দিয়ে শাস্তি দেব, তবে আমার নাম রঞ্জন, শালাকে চাকর সাজাবো। আমি চললাম তোমার শ্বশুর বাড়ি। নতুন বিয়ে করে
তো আনন্দ পাওয়া যাবে না। হ্যাঁ গো, বেটার বিয়ে তা তো আনন্দ পাওয়া যাবে না। পায়খানা করি যে আনন্দ, ও আর পামই লেগে গিয়েছে গো। বাবা কোথাও কেন এলে জল, থাক খানিক লেগে থাক, শ্বশুর বাড়ি গিয়ে ব্যবস্থা করে দেবো। বন্ধু, বন্ধু, আমার বন্ধু, হ্যাঁ বন্ধু, যা এ বন্ধু শালা পালিয়েছে, এ শালা খরচার ভয়ে পালিয়ে দেখো, শালা। বন্ধু, বন্ধু, ওই জন্য বন্ধুকে বিশ্বাস করতে নাই রে। আমার মনে হয় শালা ঘুরিয়ে বাড়ি পালিয়ে দেয়। আমি শ্বশুর বাড়ির কাছে এসেছি, যাবো কি করিয়ে, এই কাম চাপড়ে শ্বশুর বাড়ি যাওয়া হয়। এসেছি যখন একবার যাবো, এখন গিয়ে পুকুরে এতটা ডুবিয়ে বসে থাকবো, সন্ধ্যে একবার পুকুর উঠে বল, শ্বশুর বাড়িটা আমি চিনি, গিয়ে ঢুকে বলবো, বন্ধু রে বন্ধু, এ কাজ করা তোর উচিত হয় না বন্ধু। এ বন্ধুর দোষ নাই, এ শালা হাগা, তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু পালাইতো না। শালা হাগা, তোর মাথায় বাজ বড়ু রে, ওরে শালা হাগা, শালা এই সময় চাপতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে পায়খানা ঘর ছিল, হাত দেবে তুই না। ওগো বন্ধু আমায় কইছে চোদ্দু, কাপড় চুপড় নিয়ে পালাইলো, শালা নাগে বেকা বন্ধু। ওগো বন্ধু আমায় কইছে চোদ্দু, সব নিয়ে পালাইলো আমার বন্ধু। বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। ও বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে খসে গেলে। ওরে আমি শেষে খাবো কচু। এ বন্ধু, বন্ধু তুই শালা যা, আমি শ্বশুর বাড়ি যাবই। অনেকদিন পর গেলে সম্মান, সম্মান এ সম্মান করবি কি করি, শালা গামছা পরে এ কি হয় রে। ছি 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 রে হাগা, ছি 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 রে হাগা, ছি ছি। না না, কোন সময় তুই চেপে গেলি, ছি 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 রে হাগা, ছি ছি। পারলাম না, কোন সময় আমার নিষেধ শোনে না গো, আমি এত করে বলি ওগো বাড়ি। ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি মাগি, হাগো একটা ছেলে জন্ম দিতে পারলো না, খালি মেয়ে মেয়ে মেয়ে। ঢপ্পি এত চিৎকার করছো কেন, এত চিৎকার করছো কেন? বাড়ির চালে তুমি কাক বসতে দিচ্ছ না, তোমার ব্যাপারটা কি শুনি? এই দেখো কথা বুঝছেন না, একটি কথা বুঝছেন না। না আমি কথা বুঝি না, যত কথা তুমি বোঝো। এ ঢপ্পি, আমি তোমাকে শাসন করছি, মানে আমি পাড়া প্রতিবেশীকে দেখিয়ে দিলাম। কাকে? যাবি পুরুষ। কাকে শাসন করছো? আমার আগা গুড়া চরু। তুমি কাকে শাসন করছো? পাড়া মেয়েগুলোকে, পাড়ার মেয়েগুলা। আর তোমাকে মারতে পারি, তোমার যে চেহারা, তুমি কখন ঘাড় মোটকে দেবে। এইটা তুমি মনে করে রেখো, খবরদার তুমি আমাকে শাসন করতে আসবে না। ওগো বলো। শাসন করছি। কাকে? পাড়া প্রতিবেশীকে। পাড়া প্রতিবেশীকে তুমি কেন শাসন করতে যাবে? পাড়া প্রতিবেশীকে তুমি কেন শাসন করবে? বলছি এখন যা দিন ব্যবস্থা সব বেপরা হয়ে উঠেছে, ওই জন্য তোমাকে ডাং টেনেছে। সবাই মনে করবে
ওর বউকে মেরিয়ে 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 ফুলিয়ে দিয়েছে। শোনো, ওই ভুল তুমি করতে যেও না। পাবলিকের মার জানো তো? হ্যাঁ। কথায় কি বলে জানো? কি বলে? পাবলিকের মার কেওড়া তলা পা। আগে নে, আমি 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 তোমাকে ভালোবাসি না। কই ভালোবাসছো? ওই ওই আমাদের মেয়ে গেল তো কালো। আগে তুমি ভালোবাসতে। যখন তোমার সঙ্গে আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল, তখন তুমি কত আদর করেছো, কত ভালো মন্দ এনে দিয়েছো, মেলায় নিয়ে গেছো মেলা দেখতে, দেখো। মিষ্টি খাইয়েছো। আর এখন? আয় আয় মাগি ফুচকার কথা বললি না? হ্যাঁ হ্যাঁ, ফুচকাও খাইয়েছো। আর এখন তো কিছুই থাকাও না। ঠেকাই না, আমার সেই জিনিসই আছে গো, সেই মনই আছে তো। কি সেই মনটা? সেই মনটা? হ্যাঁ সেই মনটা আছে সেই তোমার? মনটাই গো। দেখি কেমন সেই মনটা আছে। গিন্নি বলো। ঝগড়া করো না, বলো স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। আহা, কি আমার সোহাগের স্বামী গো, কি আমার আদরের স্বামী গো। গিন্নি বলো। ওই মেয়েটা কথা গেছে? মেয়েরা কোথায় গেছে? মেয়েরা স্কুলে গেছে। তারপর মেলা পড়াশোনা যাবে, করতে। বাড়ি ফাঁকা। আচ্ছা, আমার মুখ চেপে গেছে গো, কি মুখ চেপে গেছে। মুড? না মনে মুড নয়, বলো মুড। মুড ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওই যে কেউ নাই। মুডটা বলতে পারছি না, মুড চেপে গেছে গো। গো কেউ নাই, লাগাও লাগাও। শোনো, হ্যাঁ তোমার শুনে আমারও চেপে গেল। সত্যি, তুমি বললে বলে আমারও চেপে গেল। তাই কি বলছি জানো? কি বলছে? তোমাকে চাই আমি আরো কাছে, ওরে আমার শাশুড়ি বিটি রে। তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরু মিলু। ওরে 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 ওরে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরু এলো। দিলে সরু এলো। তুমি দূরে গেলে আই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা। তুমি দূরে গেলে আই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা। আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়। আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়। আমি বলতে পারি না মুখে, বাবা বাবা দিলে সরুন এলো। ও বাড়িতে কে আছেন গো? এই না মনে উল্টে পড়ে যাচ্ছ ওখানে। বাড়িতে কে আছেন? কোন শালো রে ডিস্টার্ব করছে মাঝখানে? আরে আমি দরজা খুলুন। এই শোনো, হ্যাঁ বাইরে কি ডাকাডাকি করছে, একবার দেখে এসো না। গিন্নি বিশ্বাস করো, সালা জামাই, আমি ধারে কোথাও যাই নাই, ধারে কোথাও মদ খাই নাই। আমাদের ভালোবাসার মাঝখানে এই হারামজাদা ডিস্টার্ব করছে। এ তুই কে রে ভাই? আরে আমি আপনাদের জামাই, দরজা খুলুন। হ্যাঁ গো কি গো? গিন্নি, কি হলো? সেই যে আমাদের ছোটবেলায় মেয়ে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, আমার মনে হয় খুঁজতে খুঁজতে আমাদের জামাই চলে এসছে। যেমন তাই বললে হবে নাকি? হ্যাঁ? জামাই কি করতে আসবে? জামাই তো কতদিন থেকে আসেই নি। মনে হয় অন্য কেউ হবে, দেখে এসো যাও। দাঁড়াও, তুমি বাড়ি থাকো, দরজা আমি খুলছি, যাও দেখে এসো। তারপরে দেখছি।
আমার নাম ফটিক চন্দ্র পরামানিক। ফটিক, ভালো আছেন? এরা আমার শ্বশুর। ভালো যাবো, ভালো যাও বাবা। হ্যাঁ, ভালো 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 ভালো। এটা তোমার শাশুড়ি মা। মা, 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 ম্যা ম্যা করছে কে গো? মা গো, সেই প্রথম এসে ঝাঁটার বাড়ি দিয়েছে, দিয়ার আসেনি মা। ও মা গো, আমার হাই জামাই। কালি কালি, হাই কালি কালি জামাই বাবাজি, তুমি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তা বাবা ভালো আছো তো? শালো শাশুড়িকে দেখে পাঠার মতো শাশুড়ি আমাকে মেরেছিল ঝাঁটার বাড়ি, আচ্ছা। সেই জন্য আসা বন্ধ। তো এতদিন পর আমি মনে করলাম যাই। হ্যাঁ, আমার তা সবাই বাবা, ভালো আছে। এসেছো, খুব ভালো করেছো বাবা। তা বাহ। কেমন ছিলে বাবা? মা, ভালো ছিলাম। ভালো আছো তো? এই যে বর্ধমানে নামলাম, মনে করলাম 10 কেজি মিষ্টি নিয়ে যাবো, কিন্তু গোটা বর্ধমানে ধর্মঘট মিষ্টির হয়। তাই এই ইন্দাসে মাত্র 6টা রসগোল্লা একটা দোকানে পেলাম, নিয়ে এলাম। আজকে ধর্মঘট, বাজার বন্ধ। এই না হচ্ছে আমার জামাই মিষ্টির চেয়ে কই দাও বাবা রেখে না, মনে হচ্ছে যেন কোনোদিন মিষ্টি খাইনি। না, আপনি একা খেয়ে নেবেন, আমার শাশুড়িকে দেবেন না। না বাবা, আমি রেখে দিই, সবাই ভাগ করে খাবো। বসো বাবা, বসো বসো জামাই, বসো। বসো জামাই। তোমার বাবা মা ভালো যায়? হ্যাঁ, ভালো যায় বাবা, ভালো। এই দেখো, তা বাবা জামাই, তোমার মা কেমন আছে? আমার বিয়ান মশাই, আমার বিয়াই মশাই কেমন আছে? ভালো। তা শুনেছিলাম আমার বিয়ানের নাকি ওই অ্যাক্সিডেন্ট দোষ হয়েছিল। ভালো আছো তো? হ্যাঁ, আয় না মনে কি করছো? খবর লাও, খবর লাও, খবর। আয় না বাবা মনে কি কেমন আছে? করছো তুমি মিষ্টিগুলো নিয়ে? কই? বুঝলো? না না, জামাই কেমন মিষ্টি নিচ্ছে, এই পাড়া প্রতিবেশীকে দিতে হবে না? না মনে বাবার কাছে খাওনি, অমনি করে লুকিয়ে খেতে হবে? হ্যাঁ, তোমার যা চরিত্র, একটা মিষ্টি তো আমি কোনোদিন পাই না। খেও না, তোমার সুগার আছে। খেও না, তোমার সুগার আছে। ওইটা হয়ে গেল। খবর লে, খবর জামাই। বাবা কেমন হচ্ছে, মা করে খবর লে। মাকে বুঝছে না? তা বাবা মা, বলছিলাম কি, ভালো। বাবা, বাবা, তোমার বাবা ভালো না? বাবা মা ভালো ভালো। ওই ভাইদা আছেন নাকি? ভাইদা আছেন নাকি? দরজাটা খুলুন, দুপুর বেলায় দরজা লাগিয়ে দিয়েছে কেন? আগো, দেখেছো, দরজা দেখেছো? খুলবে না। আমার আদরের একটা জামাই এসছে, ভালো মন্দ। হ্যাঁ। ওই কচ্চি মাগুর মাছের ঝোল পটল দিয়ে একদম যত্ন করে খাওয়াবো আমার মেয়ের। ও ভাইদিকে আছেন, দরজাটা খুলুন। দেখেছো পাড়া প্রতিবেশী চোখে ঘুম নেই। আজকে আমাদের নতুন জামাই কতদিন পরে এলো। তুমি ঢাবিলে গায়ে কি আমি কি করলাম? কাকুল কইলে ওগো আমাদের জামাই এসেছে। এই, এই, আমাদের জামাই আসবে তো আমি বলবো না মানুষকে? জামাই আমার গুণমান ও জামাই। দরজা খুলেন। কোন সোর বাচ্চা রে? শালা ভাষা দেখো শ্বশুরের। আমাকে বলছি শুয়োরের বাচ্চা। তিস্কার শুয়োরের বাচ্চা নয় রে, কুকুরের বাচ্চা। বাবা ভালো আছো? ও দরজা খোলেন, আমি আপনাদের জামাই। জামাই যা শালা, আমার ঘরের ভিতরের জামাই, আবার এদিকে বলছে বাইরে জামাই। একটা মেয়ে জামাই হয় কটা? না মনে কেউ ইয়ার কি করছে মনে হয়। যাও দেখো বাইরে ও যাও। কেউ ইয়ার কি করে বলছে এ না। তুই শালো যা রে। ও দরজা খুলুন। আমি হ্যাঁ? আগে আমি ফটকে ফটিক। আগো ফটকে বলছে। ও দরজা খোলেন। বে বাবা দেখছি। ও তুমি দাঁড়াও। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন?
শালো আমার লক্ষ্মীমন জামাই ঘরে বসে আছে, শালো কোথাকার বাগাল রাখাল মূর্খ বলছে আমি জামাই, শালো আমার টাক মাথাটা ফাটিয়ে চালিয়ে দিলি। চল বাবা, বাবা জামাই বলি, ও বলছে বাইরে জামাই ঘরে জামাই। আগে কি হয়েছে বলুন? ওই মূর্খটা কে বাবা? কোন মূর্খটা? ওই একটা বাগালটা। কেউ এসেছে নাকি? হ্যাঁ বাবা। আরে আমাকে বলুন, হ্যাঁ আমি আপনার শিক্ষিত জামাই, বোম্বে থেকে আসছি আমি। আমাকে বলুন, আমি দেখছি কে এসেছে। দেখো বাবা জামাই, দেখো তো দেখো তো। দেখছি বাগাল বাগাল একদম। আরে তুই চলে আইছিস, এইবার পরিচয়টা পাবে না। আরে ভাই, এত ঘরে আমি বুঝতে পেরেছি। আরে আসলে এরা উল্টো পাল্টা কথা বলছিল, আমার মা চাইছে, চিনতে না বলে কি হয়। এইবার পরিচয়টা দে। হ্যাঁ, তো পরিচয় যাক ভাই, যা আবার হয়ে গেছে। ভুল বোঝাবুঝি হতেই পারে মানুষের, হতেই পারে নাকি হতে পারে না? বলে দে। বাবা জামাই, বাবা ওই ছেলেটার সঙ্গে তুমি কথা বলছো, মনে হচ্ছে তোমার পরিচিত, হ্যাঁ হ্যাঁ, তোমার পরিচিত লোক। এরা আমি পরিচয় করে দিচ্ছি। ওকে তুমি চেনো? একবার বললে দে, বলছি তো, আপনারা বুঝতে পারেন, ওদের মুখে ঝামাক হয়েছে দি। আপনারা বুঝতে পারেননি আসল। হ্যাঁ, বুঝতে পারেননি। আমি দেখে একটু পরে ভাই বলে দে। বলে দিচ্ছি তো, শুনুন, আপনারা চিনতে পারেননি, বুঝতে পারেননি, না বুঝে ঠিক ভুল বলেছো ভ্রান্তি বাবা, করে আমরা ফেলেছে। সত্যি চিনি। আমাকে বাগাল বলো, আমাকে বাগাল বলো। বাবা কে এটা? এ হচ্ছে আমাদের বাড়ির রাখাল। দেখেই মনে হচ্ছে। মানে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা, আমাকে দেখেই ছাড়া মনে- থাকতে পারে না। আমি শ্বশুরবাড়ি এসেছি, ও চলে এসেছে। এইবারে বুঝতে পেরেছি বাবা, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ও দুটো খাবে আর কি, একটু কাটা পড়ে থাকলে মুড়ি ফুড়ি দেবেন, দুটো খাবে। হ্যাঁ? বাবা জামাই, ওই গামছা তলে আন্ডার প্যান্ট আছে কিনা তাও ঠিক না। ওগো শোনো, আমাদের জামাই বাবাজি ঠিক কাজ করেছে। তোমার তো এমনি শরীর খারাপ, এ শালু কইলি কি রে? কাজকর্ম ঠিক করে করতে পারো না। এই শালু কইলি আমাদের জামাইয়ের রাখাল আমাদের বাড়িতে পরিচয় যখন করে দিলাম। এসেছে, কাজটা ঠিক করলি? বাড়ি রাখাল রাখাল আমার থাক। আরে ছোড়া, এই এই ছোড়া তোকে বলছি। হ্যালো, হ্যাঁ ভাষাটা ঠিক করেন। এই 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 তুই আমাদের জামাইয়ের রাখাল হ্যাঁ, বাগাল, তাহলে আমাদের রাখাল বাগাল জামাইয়ের রাখাল নয়, তবে আমরা মেয়ের রাখাল। এই মুখ সামনে কথা বলবি। না, আমরা জামাইয়ের রাখাল মানে আমরা মেয়ের রাখালই তো। শোন ও এবার আমাদের জামাইয়ের রাখাল যখন, তখন আমাদেরও রাখাল। আমাদের জানো তো, এই যে আমার স্বামীটার বয়স হয়ে গেছে, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। তুমি আমাদের কিছু কাজকর্ম করে দিও বাবা। তা আমাকে দেবো, নাড়ি মুড়ি তা দেবো, যখন নাড়ু এসেছি মুড়ি। আপনাদের বাড়িতে, আপনাদের কিছু করে দিতে হবে না। ওরা শালা হাগারে, তোর জন্য আমার সব বোনাস। আমি কোথাও বসবো? এই গোয়াল ধরে গোয়াল ধরে বাগাল কোথাকার তোকে ছুলে আপনাদের মেয়েকে ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা বলেছো। মেয়েকে ডাকো। মাঠকে ঠিক কথা ডাকো, বলেছো মাঠকে বাবা, ডাকো। ঠিক কথা বলেছো তুমি। বর্ষাও আমার মেয়েটাকে ডাকছি, অনেকদিন তোমাদের দেখাশুনো হয়নি, আলাপ পরিচয়। কই রে মা চন্দনা, এইদিকে আয় তো। এই ভাই, এ চিনতে পেরেছে। এই ভাই, বুঝি বল। এই, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। হ্যাঁ ভালো আছি। তখন ঝাকুমাকু চলছিল, এখন চুলটা উঠে গেছে। ও মা, কেন কোথাও মেয়ে? ডেকেছো মা? কেন ডেকেছি? জামাই এসেছে যে রে। মা জামাই কি করব? মা জামাইকে নিয়ে কি করব? জামাই কি করবে হতচ্ছাড়ি? জামাইয়ের বুন্দাতে বাঁশ ভরে তুলছে। জামাইকে নিয়ে বাতাসা দিয়ে জল খোয়াবি, শুয়োর বাচ্চা কোথাকার। ওরে জামাই মানে কে জানিস? কে বাবা? জামাই মানে কি করে বুঝাই বল দেখিনি। মা আরে তুমি বলো তো। ও লয় রে। এ তুই শালো চুপ, আমার মেয়ে আমি বুঝাবো।
বলো বাবা বলো। এই যেমন ধরলে হ্যাঁ তোর মাকে আমি বিয়ে করেছি, হ্যাঁ তাহলে তোর মায়ের জামাই হচ্ছে আমি, হ্যাঁ আর তোর মা হচ্ছে আমার বউ। সেমনি তোর সঙ্গে যার বিয়ে দিয়েছে ওইটা হচ্ছে তোর জামাই, আর তার হচ্ছে তুই বউ। তার মানে ওটা তোর বাবা। ও এইটা দাদু। ভগবান তুলে লে রে, এই ছোট লোক বাচ্চাকে কি করবো না মা তা লয় রে। তাহলে আপনি মাছটা ধরার ব্যবস্থা করুন, আমি বোঝাচ্ছি মাছ ধরার ব্যবস্থা করুন। মাছ বাবা আমার বড় দিঘিটা আমার, কোনো চিন্তা শুধু নাই। মাছ কেন বাবা, শুধু মাছ কেন, তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবো। ওরে কার খাসি কে খাইছে রে? ইলিশ মাছের ওরে মাথা কার দিয়ে। খাজা? আমরা বাবা আমার বেলায় ব্যাং ধরে খাবো রে। বাবা ওরে কোপা হাগা রে। মারে হ্যাঁ কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। হ্যাঁ বলো। আমি তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের স্বামী আমি। ও বিয়ে? হ্যাঁ বিয়ে। বাবা কি বিয়ে কি করতে হয়? গায়ে মাখতে হয়? বিয়ে লেডুয়া 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 শুয়োর বাচ্চা কোথাকার, ওই চায়ে ভিজিন ফুলিয়ে যাবে, হ্যাঁ চুষে চুষে খেয়ে নেবো। চুষে চুষে খাবি। আরাম! তা লয় রে। ওরে হাগা রে, আমি কোথায় এলাম রে? সালামে ঘরে মেয়েকে নিয়ে জ্বলানো মরছে, সালা বাগাল। হাগো আচ্ছা লাল চা পাওয়া যাবে না? পরে ভাবি ওই গোয়াল বাড়িতে বসে থাক। মারে আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ আমার বাবা যেমন তোর শ্বশুর, সেমনি জামাইয়ের বাবা তো শ্বশুর, বুঝলি মা? ও যে এসেছে সেই ছোট্টবেলায় যার সাথে আমার বিয়ে দিয়েছিলে হ্যাঁ। সেইটাই বলো যে আমার স্বামী এসেছে, হ্যাঁ। জামাই এসেছে, জামাই এসেছে। কি করে বুঝবো বাবা? আমি রে। বাবা এতদিন পর তোমার জামাই এসেছে, হ্যাঁ, মা। কোথায় বাবা কোথায়? মা জামাই দেখলে তোর জ্ঞান ঘুরে যাবে, একদম কেষ্ট ঠাকুর। তাই? এ মা। বাবা আমার জামাই কি দেখতে ভালো তো? বলতে হবে না রে। কোথায় বাবা কোথায়? সালমান খান, সালমান খান। এইখানে না আমি এইখানে। জামাই ও শালার বুকে লাগতো। এ শালা কার রাগাকে দিয়ে দিয়েছি রে? বাবা 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 তুমি ওর সাথে কথা বলো না তো, তোমার জামাই এসেছে। আমার কতদিন আগে বিয়ে হয়েছে আমার মনেই নেই। আমি তো আমার স্বামীকে দেখবো, আমার স্বামীকে দেখতে ভালো তো? বাবা জামাই আমার একমাত্র বলুন। গুণধর মেয়ে, তুমি এখন উঠে দাঁড়াও বাবা। খাওয়ার ব্যবস্থা করুন, আমি এত দেখছি। বকর বকর করো না, এইটা? চলো আমরা ভেতরে যাই। এইটা? অনেকদিন পরে জামাই এসেছে, জামাইয়ের সঙ্গে মেয়ে গল্প গুজব করুক, হ্যাঁ। আলাপ পরিচয় করুক। এ বাবা এই ছেলে এদিকে এসো তো, এদিকে এসো। এ বাবা, ছেলে এদিকে এসো, এদিকে এসো। দাদা আমি বাগাল। তুমি ভালো কে? ওরা গল্প করবে তো আমি কি করতে কইব? শোনো, মোবাইল ধরে বসে থাকবি? ওরা গল্প করবে হ্যাঁ। আর তুমি এক কাজ করবে, তুমি মাঠে যাবে। আমি হ্যাঁ মাঠে? মাঠে গিয়ে আমাদের একটা গাই গরু আছে, ওই গাই গরুর হ্যাঁ। কচি 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 হ্যাঁ। কচি কচি ঘাস কেটে এনে দেবে। কচি হ্যাঁ ঘাস হ্যাঁ আমি কেটে দেবো? হ্যাঁ। শালা হাগা রে, ভালো মন্দ কে খেলো আমি ঘাস কাটতে যাব? ওরে কার কপালের মাল কে খাবে রে? শোনো মা, হ্যাঁ। আচ্ছা আমার স্বামীর যদি রাখাল হয় হ্যাঁ। তাহলে আমাদেরও রাখাল, তাহলে আমিও কি জানতে দিই? শোনো তুমি তো আমার স্বামীর রাখাল, না তোমার মা তো তুকারি করছে, তুমিও করো। তাহলে আমারও রাখাল। হ্যাঁ রাখাল। তাহলে শোন বলি, হ্যাঁ। বলো এ কাজটা ঠিক হইলো? আমার একটা হ্যাঁ। ছোট পাটা আছে। তোমার পাটা হ্যাঁ কালো না সাদা? কালো কুচকুচে, হ্যাঁ এইবার চিনে ফেলেছে। আর মুখটার কাছে সাদা। তাহলে এই পাটাটাই বলে, ভুল করে ওই পাটাটার কাছে যাইও না, তাহলে সব না। কিন্তু বাচ্চা পাটা তো, তাই তুমি যখন মাঠে যাবে শোনো ওই পাটার জন্য কি আনবে জানো? কে? কচি কচি হ্যাঁ। কচি কচি লক 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 দুব্বো ঘাস বেরিয়েছে, হ্যাঁ। সেই দুব্বো ঘাস কেটে নিয়ে আসবে।
দুব্বই লাগবে কেন এঁটে ছোঁড়া হবে না এঁটে ছোঁড়া এই এটি ছড়া কি হবে? এই বড় বড় এঁটে ছোঁড়া গিট আছে পটাং পটাং করে তাহলে বাবা আর দেরি করো না, হ্যাঁ। একটা বস্তা নিয়ে এসো হ্যাঁ, যা। আর একটা কেঁদে নিয়ে এসো। আমি বাড়ি থেকে বস্তা আনবো আমরাই না দেবো। এই ছোড়া তুমি এনে দাও, মানে তুমি এনে খুন দাও। থেকে হ্যাঁ। মূর্খ মতন থাকবি। হ্যাঁ, বস্তা কাজটা আমি দিচ্ছি, হ্যাঁ, আমার একটা ধরো মেয়ে হ্যাঁ। যা বলেছে করছি, তাই এনে দেবে। চাচি করছি, করছি। আমি এসেছি কখন তাই আরে হয়েছে। চাচি মুড়ি পাবো না হ্যাঁ, মুড়ি গামছা আছে তো, গামছা। কেন আরে মুড়ি এনে দেবো। আনু মুড়ি টানো বেশ মুড়ি মুড়ি চাচি মুড়ি খায় ব্যাপার হচ্ছে কোনো টেনশন করি না, কোনো টেনশন করি না। আরে আমি তো আছি, হ্যাঁ, তুই রাখাল। সে তো বুঝতে পারছি দুটো বিড়ি ফিড়ি নিয়ে যাবি, হ্যাঁ, বিড়ি খাবি, ঠিক ঘাস আছে। কাটবি। হ্যাঁ, আর আমি এখানে ভালো মন্দ খাবো, যদি এটুকু করে থাকে বলবো ওই রাখালটাকে দিও। আমি একটু কাটা খাবো আমি একটু কাটা খাবো এই হ্যাঁ, শালা ভালো মন্দ বস্তাটা খাবে। তোমার। ওরে না, আমি শালা যাচ্ছি, হাগা। দাঁড়া না, দাঁড়াও বাবা, আমার শালা কাজ হাগা। আছে। হাগা রে ও হাগা এই ছোড়া ও আরে শোন, ও তবে তুই চেহারা দেখে মনে হচ্ছে হ্যাঁ। তুই ঘাস কাটতে ভালোই পারিস। শোন, আই দে নতুন পাজানো কাটতে, ভালো করে ঘাস কেটে একদম কচি 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 এই আনবি। শোনো, ঘাস আনবে ঠিক কথা, কিন্তু মুড়ি নেবে কিসে? মুড়ি হ্যাঁ মুড়ি একটা আপনাদের বাড়িতে বাটি নাই বাটি এই, তুমি ছোট জাত, হ্যাঁ তোমাকে ওই বাটিতে দিলাম না না। না আমরা ভালো যাক কি হ্যাঁ, জাত? কি জাত না কি জাত, মুড়ি দিবি দুধ থেকে। না না আমরা ভালো যাই তো ভালো জাত বলছি, কি কি জাত? জাত? আগে ভালো যাই ওই সরকার, না ওর থেকে বড় ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো আমাদের নিচ্ছে ব্রাহ্মণের থেকেও বড়? হ্যাঁ আরে শুনেছি 4 বর্ণের শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বর্ণ, হ্যাঁ। তার থেকেও উপরে। তার থেকে উপরে কি জাত বাবা? আমরা দু কাটি ও দু কাটি ঠাকুর দেবতার আগে চলি ও তার মানে বাইয়েন। এই কুটুম কুটুম তার মানে ঢাক বাজায় বাইন যা। হ্যাঁ। দুধ থেকে দিবি মা, দুধ থেকে দিবি। শোনো চলো, চলো, শোনো চলো। বাচ্চা, ও। আমরা থালা বাটি তোমাকে কিছু দিতে পারবো না। হ্যাঁ। কেন? এই মুড়ি যদি থালাতে দিই, হ্যাঁ। সেই থালায় আর আমরা ভাত খেতে পারবো না। কেন 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 এই কি করে দেবো? আমি তুমি বাইন ছোট জাত। আমি বাইন বলে হ্যাঁ আচ্ছা তোমাদের বাড়িতে কুকুরে একটু থালায় মুখ দেয় না হ্যাঁ বাবা, যেদিন মাছ মাংস খায় হ্যাঁ। কাটা কাটা রেখে দিই থালাতে, কুকুর আসে খায়, আবার কুকুর খেয়ে চলে যায়। ভালো করে গোবর দিয়ে সাবান দিয়ে ভালো করে থালাটা মেজে আমরা ভাত খেতে যাই। দিয়ে সেটা ধুইলাম তো ঘরে তো হ্যাঁ আমরা ভাত খাই ওতে। ও তাহলে কুকুরে খেলে সেটা ধুয়ে নেওয়া হয় হ্যাঁ। আর আমি মানুষ, আমি যদি খাই তাহলে সেটা নেওয়া হবে না। তাহলে কুকুরের সঙ্গে তোমাদের সম্পর্ক মানুষের সঙ্গে নয়। শোনো তাহলে তোমরা ভালো জাত বড়, তোমরা তো কুকুরের জাত। শোনো, আমার স্বামী রাখালের মতো থাকবে, হ্যাঁ। বেশি বড় বড় কথা বলবে না। কিসে মুড়ি নেবে নাও, এই ছেলের সঙ্গে ভালো বুঝে দাও। কানে ছিঁড়ে দাও না, ছিঁড়ে দাও। পুঙ্গাই দুলাত মারো। ওরে হাগা রে, তোর লেগে আমার পুঙ্গাই লাত খেতে হইলে দাঁড়াও, রে। মুড়িটা দিই। ওরে হাগা রে। আগে আগে দেন এই গা এই একটা কথা বলছিলাম। ও আরে চুমু খা, আরে চুমু খা। ও মা গো, মা, মা গো, ভগবান মা তোমার জামাই আমার গালে কামড়ে দিয়েছে, মা লাগছে। এই শোনো একটা কথা বলি, এতদিন পরে এলে, শালাকার চাই সেই- নিয়ে দেবো একেবারে। ছোটবেলা আমাকে বিয়ে করেছো, তাই বলছি একটু ভালোবাসবে না? তাই এখানে কি করে ভালোবাসবে? তোমার রাখালটা দাঁড়িয়ে আছে, শোনো, তোমার রাখালটা দাঁড়িয়ে আছে, শোনো, দুপুর বেলায় কেউ থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে, আর আমরা ওরে দুজনাই হাগা রে। ওপর কোটাতে, তোর লেগে আমার মাল চলে গেল রে। সেই আমাদের ঘরে ওপর কোটাতে, সেই দুপুর বেলায় জোরে জোরে পাখা চালিয়ে দেবো, আর সেই সময় আমরা ভালোবাসা করবো। আমার মুড়ি, আমার মুড়ি। কই নাও, কিসে নেবে? হ্যাঁ হ্যাঁ আন্ডার ভ্যান নাই, খুলে নেবো। ছি, তোমার রাখালকে একটা আন্ডার প্যান্ট কিনে দিতে পারো না? শোনো,
সামনেটা এরকম করে ঢাকো আর পেছন দিকটা এরকম করে নাও। হ্যাঁ এই! ওই গামছাটা এরকম করে ঢেকে নাও সামনের দিকটা। হ্যাঁ এতেই মরি। শোনো আগে? ছবে না জানো ভালো করে পাতো দাও। ছুলে চান করতে হবে আমাকে। হ্যাঁ, সে বলতে হবে না। যা কি হইল? দিলে তো মুড়ির টিটা ছুঁয়ে তাহলে ও মুড়িটি না দেওয়া হবে না। গঙ্গা জল ছিটিয়ে নেবো। না না, আমাকে দিয়ে দাও। এই গোবর জল ছিটিয়ে নেবো। মাঠে এত মুড়ি মাঠে ধানের ভুঁয়ে ফাঁকে রাখবো, জল দুবার ভিজোবার খাবো। শোনো তুমি পাতো আমি তোমাকে ঢেলে দেবো। হ্যাঁ। ভগবান এ কি জিনিস রে, আমাকে তুলে লে ভগবান। এত ভালো জিনিস শালা পরে ভোগ করে নিলে রে। এই কি বলছো? আহ, কি বলছো? বলছি না কি মুড়ি একবারে ফাঁকে হ্যাঁ আমাদের ফোলা ফোলা মুড়ি। ফাঁকে ফাঁকে দেখা গেছে একবার সাদা সাদা মুড়ি। এই রে ভগবান তুলে লে রে ভগবান। ভগবান মনে হচ্ছে তো হাগা, ওরে হাগা তোর মুখে ঘষই রে। সরে যাও। এই হাগা, তুমি হাগা। যাও। হাগা হাগা এই শোন, আগে আমার বউর সঙ্গে হ্যাঁ। এখন চুমু খাবো, গল্প করব, কত কি করব, আর তুই দাঁড়িয়ে থাকবি এখানে। গেট আউট, চুমু খাবা খাবা যেন কত কি করিও না। গেট আউট। এই শুধু মুড়ি, শোনো তোমার সাথে প্রেম, তোমার সামনে আমরা প্রেম করব না। শুধু মুড়ি। হ্যাঁ একটু লঙ্কা হবে না? আরে লঙ্কা দিবে? আমাদের গাছে বড় বড় লঙ্কা। এই দেখো এটা কি? দেখেছো? এটা নাম করা লঙ্কা, বাবা রে, বোম্বাই লঙ্কা। লঙ্কা জগমুটা খানে। এইখানটাই তো ঝাল। এ কত বড় গাছ লঙ্কার? অনেক বড়। তাল গাছের মতো? হ্যাঁ এ তো উঠতে পারে কে? আমি ওই বুক ছেঁচুরে হ্যাঁ তাল গাছে উঠো? বাবা এ ডালে একটা পা দি ও ডালে একটা পা দি পা ফাঁক তাল গাছের আবার ডাল হয়? খাজবাড়ি থাকে না? ওই তাল গাছের মতো উঠতে বড়? হ্যাঁ দাঁড়া ছবে না। বুক ছেঁচুরে উঠতো না? কেন? ছেলে বিলেতে দুধ পাবে না। কি বলছো? ওরে হাগা, হাগা তোর কলেরা হোক রে। এই নাও না না এই নাও। আর কিছু নেবে? পেঁয়াজ হবে না? পেঁয়াজ গাছটা ঠিক করলি না শালা বন্ধু। এ নাও পেঁয়াজ। ওরে বাবা রে, শাশুড়ির পেঁয়াজটা করে। এই আমাদের এখানে নাম করা পেঁয়াজ ঢ্যামনা পেঁয়াজ। কি পেঁয়াজ? ঢ্যামনা পেঁয়াজ। আমার ওখানে ঢোড়া পেঁয়াজ। আর বড় বড় হয় তো এই জন্য বলে ঢ্যামনা পেঁয়াজ। আপনাদের ঢ্যাম না। হ্যাঁ। আরো তরকারি মরকারি হাট! এখন আমরা দু স্বামী স্ত্রী প্রেম করবো আর তরকারি খুঁজতেছে। তোমার জন্য আমরা প্রেম করতে পারছি না। তুমি যেই চলে যাবে আর আমি সেই ওপর কোটাতে জোরে জোরে পাক্কা চালিয়ে দেবো আর প্রেম করবো। ছি 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 রে মাগি, ছি 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 রে মাগি, ছি ছি। ওরে স্বামী চিল্লি, বন্ধু চিল্লি, আমায় চিল্লি না। ছি 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 রে মাগি, ছি 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 রে মামি, ছি ছি। আমি অনেক বন্ধু দেখেছি, তোর মতো শয়তান বন্ধু দেখি নাই। ছি 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 রে মামি। সুযোগ যদি পাই তোর একবারে কেচে দেবো। ছি ছি ছি। দেখছো তো স্বামী তোমার সাথে প্রেম করতে দিচ্ছে না এই রাখালটা। ভয় নাই, হ্যাঁ সবাই চলে গেছে। হ্যাঁ এবার হ্যাঁ তুমি আর আমি হ্যাঁ শুধু প্রেম আর প্রেম। ঠিক বলেছো। কতদিন পর তোমাকে দেখলাম। বিয়ে কি জিনিস আমি জানতামই না। ও গো আচ্ছা কত ভালো বাসি তোমারে, ওরে আমার সোনা রে। ও গো কত ভালো বাসি তোমারে, ও গো কত ভালো বাসি তোমারে।
তোমায় ভুলে থাকতে না। তুমি আমার পোষা পাখি রাখি বুকের মাঝেতে, ও গো কত ভালোবাসি